আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পুরনো দিনের ঐতিহাসিক রান্না। এই রেসিপিটি হচ্ছে শোয়া ভাজা রাজবাড়ির বিখ্যাত একটি রান্না। অনেকে ভাবেন যে রাজবাড়ির রান্না মানে কিন্তু হেভি রিচ, কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারবেন যে এত সহজ সরল রান্নাও কিন্তু রাজবাড়িতেও হতো। যেমন সিম্পল তেমনি কিন্তু হেলদি একটি খাবার বলতে পারেন। রান্নাটি বলতে পারেন হাতে গোনা কয়েকটি সবজি দিয়ে কিন্তু এত সুস্বাদু রান্নাটা একদমই কম সময় রেডি হয়ে যায়। প্রথমে এখানে লাগবে আমাদের ভেটকি মাছের ফিলে। ভেটকি মাছের ফিলেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেব শুধুমাত্র নুন, ব্যাস, আর কিছু মশলা কিন্তু এখানে অ্যাড হবে না। খুব ভালো করে ভেটকি ফিলেগুলোতে মাখিয়ে রাখবো। আর লাগবে এখানে আমার আলুগুলোকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর সাথে কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি টমেটো, আর এখানে লাগবে চেরা কাঁচা লঙ্কা। এরপর যে গোল গোল করে আলুগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে নুন মাখিয়ে খুব ভালো করে আমি এভাবে মাখিয়ে রেখে দেবো। হয়ে গেলে অন্যদিকে টমেটো ও পেঁয়াজে রিং রিং করে কেটে রেখেছিলাম তার উপরে নুন আর আদা কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো। এরপর যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটি যখন গরম হয়ে আসবে আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রাখা ভেটকির ফিলেগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে একটি পাত্রে আমি তুলে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলো সে দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে গরম করে নেব। এরপর একটি লেয়ার তৈরি করব। আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুর লেয়ার দিয়ে দেবো, তার উপরে দেব ভেটকি ফিলে। এরপর একে একে আদা আর নুন দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম টমেটো পেঁয়াজটি সেটাও কিন্তু উপরে এভাবে আমি চারিদিকে লেয়ার করে দেবো। দিয়ে দেবো উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর দেবো গরম মশলার গুঁড়ো। হয়ে গেলে সেকেন্ড লেয়ারটাও আমি সেমভাবে কিন্তু রেডি করে নেব। দিয়ে দেবো আলু ভাজা আর দিয়ে দেবো ভেটকির ফিলে। মাছটি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে পেঁয়াজ আর টমেটো। ঠিক যেমন আমরা বিরিয়ানিতে লেয়ার করি কিন্তু এই রান্নায় কিন্তু এইভাবে কিন্তু লেয়ার করে নিতে হবে। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়। সবার শেষে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন দেবো গরম মশলার গুঁড়ো। এখানে আমি 5 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজ টমেটো আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু রেসিপিটি আমাদের একদমই রেডি। অবাক হচ্ছেন তো যে এত সহজ রান্না। ব্যাস, নামানোর আগে উপর থেকে 1 থেকে 1.5 চামচ মতন ঘি ছড়িয়ে দিলে কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি ভেটকি ফিলে রেসিপি। রেসিপিটি দেখে বুঝতেই পারলেন একদমই কিন্তু সরলরেখার মতন সহজ একটি রান্না। ভিডিওটি দেখে বুঝতেই পারলেন মশলা কিন্তু তেমন কিছুই পড়েনি, আর চট জলদি একদমই কম সময় কিন্তু এই সুস্বাদু রেসিপিটি রেডি হয়ে যায়। আগেকার দিনে রাজবাড়ির রান্না যে এত সহজ হতো তা ভিডিওর মাধ্যমে না দেখলে জানতেও পারতাম না বা বুঝতেও পারতাম না। ভিডিওটি পাওয়া মাত্র কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন। পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্না যাতে অনেকেরই জানা থাকে। অনুরোধ রইল রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করুন। আশা করছি আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আমার এই চ্যানেল নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।